আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি খুবই চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে। তো গত ভিডিওতে আমরা কিন্তু দেখেছিলাম যে কিভাবে আমরা প্রিমিয়ার প্রোর কোনো প্রজেক্টকে দাভিঞ্চিতে কিভাবে ইনপুট করতে পারি। তো সেখানে কিন্তু আমি বলেছিলাম যে রিমোট গ্রেডের মাধ্যমে কিভাবে একটা ফুটেজকে কালার গ্রেড করলে সেটা যেন পরবর্তী যতগুলো ফুটেজ থাকবে সেই ওই ফুটেজটা যে জায়গার মধ্যে থাকবে অটোমেটিক কালার হবে, এই প্রসেসটার কথা বলেছিলাম। তো আজকে আমরা এই ভিডিওতে সেই প্রসেসটা জানার চেষ্টা করবো যে আসলে কিভাবে এটা করতে হয় বা কিভাবে করা হয়ে থাকে। তো আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন। তো এখানের কথা নয়, চলুন শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দাভিঞ্চিতে ওপেন অবস্থায় আছি। এখন আমরা কি করব, পূর্বের মতো আমরা এখানে টাইমলাইনটা এখানে ইনপুট করে নেব। এই জন্য আমি এখান থেকে মিডিয়া পুলের এখানে রাইট বাটন ক্লিক করে ইম্পোর্ট, দেন আমি এখান থেকে এক্সএমএল ফাইলে ক্লিক করার পর জাস্ট আমাদের যে এক্সএমএল যে ফাইলটা আছে সেটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে ইনপুট করলে দেন আমি কিন্তু এই প্রসেসটা কিন্তু ওই গত ভিডিওর মধ্যে দেখাইছিলাম যে কিভাবে এটা এখানে কাজ করে। তো আমি এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক, প্রজেক্ট ফাইলটা ছিল ওখানে যে আমরা রাফ কাট করেছিলাম প্রিমিয়ার প্রোতে, সেটা কিন্তু আমরা এখানে ইনপুট করে ফেলছি। তো এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এখানে কিছু ফুটেজ দেখা যাচ্ছে একটু উপরের লেয়ারে আছে, এগুলোকে নিচের লেয়ারে ডাউন করে দেবো। কারণ যখন আমরা এই ফুটেজগুলোর মধ্যে কাজ করবো তখন নিচের লেয়ারটা দেখা যাবে না। অনেক ক্ষেত্রে দেখা যাবে নিচের যে ফুটেজটা আমরা যদি ক্লিক করে ওখানে যদি অ্যাপ্লাই করতে যাই তখন দেখা যাবে এটা নিচে থাকার কারণে ওখানে শো করবে না। তখন একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন যে আমাদের এখানে কাজ করতেছে না, ভাই দেখালেন এরকম হইলো না। তো এরকম একটা প্রশ্ন থাকতে পারে। তো সেজন্য আমরা কি করতে পারি, আমরা এখান থেকে সবগুলোকে একটা লেয়ারে নিয়ে আসতে পারি। এক্ষেত্রে আমরা সবগুলোকে ধরলাম, দেন আমি কি করব, অল্টার বাটন প্রেস করে ধরে রেখে সবগুলো সিলেক্ট করার পর, আমি আবারও বলছি সবগুলোকে সিলেক্ট করার পর অল্ট বাটন প্রেস করে ধরে রেখে যদি আমরা কিবোর্ড থেকে আমাদের নিচের যে অ্যারো কি বাটনটা আছে আমাদের কিবোর্ডের, আমরা যদি প্রেস করি তাহলে কিন্তু এটা নিচের দিকে আসবে। এটা সব সফটওয়্যারে প্রায় সেম। আমরা যদি প্রিমিয়ার প্রোতে যদি কাজ করতে যাই সেক্ষেত্রে যদি এভাবে করি তো সেম ব্যাপারটা হবে আর কি। তো আমরা এই কাজটা কিন্তু প্রিমিয়ারে কিন্তু করতে পারতাম। তো যাই হোক আমরা এখানে করে নেই, আমরা এখানে জানার দরকার আছে যে কীভাবে করে। তো যাই হোক আমরা এখন কী করবো, ঠিক এইভাবে একটা পাইপলাইন বা একটা টাইমলাইনের মধ্যে সবগুলোকে নিয়ে আসার চেষ্টা করলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা লাইনের ভিতরে কিন্তু সবগুলো আমাদের যতগুলো রাফ কাট করেছিলাম ফুটেজগুলো কিন্তু এখানে অ্যাটাচড হয়ে গেছে। ওকে, তো এখন আমরা আসি আমাদের যে কাঙ্ক্ষিত যে ব্যাপারটা সেটা জানার চেষ্টা করি। এর জন্য আমরা এখান থেকে কালার ট্যাবে আসি। কালার ট্যাবে আসার পর দেখতে পাচ্ছি আমাদের যতগুলো ফুটেজ এখানে আছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রায় 49টার মতো কিন্তু এখানে কাট অবস্থায় আছে একটা ফুটেজ। তো এখন আমরা কি করবো, সবগুলোকে ধরে ধরে তো কাজ করা সম্ভব না। তো এখন আমরা কি করব, তো এখন এই জন্য আমরা কি করব, রিমোট গ্রেড ব্যবহার করব। তো রিমোট গ্রেড ব্যবহার করার জন্য আমরা কি করতে পারি, শুরুতে যে কাজটি করব, আমরা এখান থেকে এই যে ফুটেজের এখানে একটা রাইট বাটন ক্লিক করে ফুটেজটাকে ধরে রাইট বাটন ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইউজ রিমোট গ্রেড। তো এখানে একটা বিষয় খেয়াল করবেন, এখানে কিন্তু প্রতিটা অংশের কিন্তু একটা স্প্লিট করে দিয়ে এখানে কিন্তু একটা দাগ দেওয়া আছে। এর মানে এখানকার যে ব্যাপারটা, এখানে এই চারটা যে ব্যাপার দেখতে পাচ্ছেন এখানে এই চারটা ব্যাপারের একটু আলাদা আলাদা কাজ আছে। তো এটা একটু অ্যাডভান্স লেভেলে, তো আমরা ওইদিকে যাব। তো আজকে মূলত যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে রিমোট গ্রেড আছে, এটা আর কি ব্যাপার। আর এখানে কপি রিমোট গ্রেড লোকাল, তারপরে গ্রেড রিমোট, এটা কিভাবে কাজ করে সেটা আমরা পরবর্তী কোনো এক ভিডিওতে জানার চেষ্টা করব, যেহেতু আমাদের সামনের দিকে যেহেতু আগাচ্ছি তো সেক্ষেত্রে আমরা ওইদিকে যাব। ঠিক আছে, তো এখন আমরা কি করবো, আমরা এখান থেকে যদি রিমোট গ্রেডে যদি ক্লিক করে দেই তাহলে কি হবে, আমাদের এখানে যদি একটু খেয়াল করি আমাদের এই ফুটেজটা যেখানে যেখানে আছে আমাদের এখানে কিন্তু একটা করে নিচের মধ্যে ম্যাজেন্টা কালারের কিন্তু একটা আইকন দেখা যাচ্ছে। তো আমরা যদি এখানে ক্লিক দেই তাহলে দেখা যাচ্ছে এই ফুটেজটা যেখানে যেখানে আছে সেখানে সেখানে কিন্তু ম্যাজেন্টা কালারটা দেখা যাচ্ছে। অথবা আমরা যদি এখান থেকে ইন্ডিকেট না করতে পারি, এক্ষেত্রে আমরা যদি এখান থেকে লাইট বক্সে যদি ক্লিক করি উপরের দিকে একটু খেয়াল করবেন, তাহলে এখানে আমাদের যতগুলো ফুটেজ আমরা ওখানে দেখতেছি পেয়েছিলাম আমাদের যে টাইমলাইনের মধ্যে যেগুলো কাট অবস্থায় আছে সবগুলো কিন্তু এখানে দেখা যাবে। তো আমরা এভাবে একটু সিলেক্ট করে নিয়ে আমরা কিন্তু কাজগুলো করতে পারি। তো আশা রাখি ব্যাপারটা এখানে বুঝতে পারছেন। ওকে, তো ধরুন আমরা এখান থেকে এক্সাম্পল হিসেবে আমরা এই ফুটেজটাকে সিলেক্ট করলাম, দেন আমি এখান থেকে লাইট বক্সে যদি এখানে ক্লিক দিই তাহলে ওই ফুটেজটা এখানে শো করবে। তো আমি আশা রাখি এই ব্যাপারটা আপনারা এখানে খুব সহজে বুঝতে পারছেন। ওকে, তো এখন আমরা কি করবো, আমরা এখানে একটা কালার গ্রেড করব। তো কালার গ্রেডের ব্যাপারটা আমি এখানে দেখাবো না, জাস্ট ইউজ করে দেখাবো। তো আমি অলরেডি এটার যে ফাইনাল আউটপুটটা আমি দিয়েছিলাম সেখানকার মধ্যে যে আমি একটা কালার গ্রেড করেছিলাম এই ফুটেজের উপরে, তো আমি সেটাকে এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। আমার এখানে আমার যে একটা ব্যাপার আছে আমি সেটা দেই। ধরুন এখানে বেশ কয়েকটা কালার করেছিলাম, তো আমি এখান থেকে এটাকে অ্যাপ্লাই করে দিই। আমি এখান থেকে অ্যাপ্লাই গ্রেড করে দিলাম। তাহলে এই ফুটেজটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে একটু খেয়াল করেন, আমাদের এই ফুটেজটা যেখানে যেখানে ছিল আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যেখানে ছিল সবগুলোর মধ্যে কিন্তু অটোমেটিক কালার হয়ে গেছে। সেমভাবে আমরা যদি এইটাতে সিলেক্ট করার পর আমরা যদি এখান থেকে
এইটাকে যদি এখান থেকে অ্যাপ্লাই গ্রেডে যদি ক্লিক করে দেই তাহলে কিন্তু সবগুলো ফুটেজের মধ্যে এখানে যা যা ছিল আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই ফুটেজটা যেখানে যেখানে ছিল সবগুলোর মধ্যে কিন্তু কালার গ্রেডিং হয়ে গেছে। এখন যদি আমরা ভুলবশত বা আমাদের যদি প্রয়োজন মতো যদি কখনো গিয়ে দেখা যাচ্ছে আমাদের এই ফুটেজটার মধ্যে একটা লাইট দরকার, তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখান থেকে যদি মিডটোনটাকে যদি একটু লাইট যদি দেই তো দেখা গেছে যে আমাদের সবগুলো ফুটেজের মধ্যে কিন্তু আমাদের যে কালারের যে পরিবর্তন সে সবগুলোর মধ্যে কিন্তু এখানে হাইলাইট হয়ে গেছে। তো আমি আশা রাখি এটা বুঝতে পারছেন। তো এখন আমরা কি করতে পারি, আমরা এখান থেকে সেমভাবে যে কয়টা ফুটেজ আছে এভাবে ধরবো, আমাদের কালার গ্রেডিং করার যে ব্যাপারটা আমাদের যেটা থাকবে আমরা এখান থেকে সেটাকে আমরা এখান থেকে অ্যাপ্লাই গ্রেড করে দিয়ে ঠিক এরকম একটা ব্যাপার দেবো এবং এই ফুটেজটা যেখানে যেখানে আছে সেম জায়গার মধ্যে কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমি আশা রাখি এই ব্যাপারটা আপনার একটু ক্লিয়ার হতে পারছেন যে আসলে রিমোট গ্রেডটা আসলে কিভাবে কাজ করে। তো রিমোট গ্রেডের যেহেতু আমরা কিছু বিষয় ওখানে বললাম যে আসলে এখানে 4টা অপশন যেহেতু ছিল এগুলোর কাজটা কি সেটা আমরা ধীরে ধীরে জানার চেষ্টা করবো। তো আজকে আমরা এই ভিডিওতে ঠিক এটা জানার চেষ্টা করলাম যে আসলে রিমোট গ্রেডের কাজটা কি, আমরা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই ধরনের কিন্তু কাজটা খুব সহজে করতে পারি। তো আমি আশা রাখি ব্যাপারটা আপনারা এখানে খুব সহজে বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করেন এবং সাথে আপনাদের মতামত যদি থাকে সেটাও একটু জানাইন এবং সেই সাথে আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো সমস্যায় পড়ে থাকেন আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানে গিয়ে আপনারা কিন্তু আপনাদের জয়েন হয়ে আপনাদের যে সমস্যা সেগুলো কিন্তু তুলে ধরতে পারেন। সেখানে আমাদের যে অভিজ্ঞ এডিটর ভাইরা আছে, অভিজ্ঞ মেম্বার আছে, আমি আছি, তো সবাই মিলে আমরা চেষ্টা করি সবাইকে সমাধান করার। আপনারা চাইলে ওখানে জয়েন হতে পারেন। তো এই পর্যন্ত আজকে, তো দেখাচ্ছে পরবর্তী আর কোনো নতুন কোনো ভিডিওতে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।